리차난 씨는 어디에 있어요? আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ তুষার, ব্রাদার্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব অধ্যায় 3-এর শব্দকোষ 2, গ্রামার 2 এবং সংলাপ 2। তো চলুন শব্দকোষ 2 দিয়ে শুরু করা যাক। শুরুতেই লেখা আছে জাংসো। জাংসো শব্দের অর্থ হচ্ছে জায়গা বা স্থান। তো এখানে দেখেন কিছু বিষয়, যেমন এখানে একটা পিকচার আছে হোয়েসা, 3 নাম্বার পিকচারটাতে আছে উনহ্যাং, 2 নাম্বার পিকচারটাতে লেখা আছে শিকতাং। তো এই শব্দগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। দেখেন 1 নম্বরে লেখা আছে হ ওয়ে হয়ে স আসা। হোয়েসা মানে হচ্ছে কোম্পানি, হোয়েসা মানে হচ্ছে কোম্পানি। শিকতাং শব্দের অর্থ হচ্ছে খাবার হোটেল, শিকতাং খাবার হোটেল। উনহ্যাং, উনহ্যাং মানে হচ্ছে ব্যাংক, উনহ্যাং ব্যাংক। এরপরে যে 4 নাম্বারটা আছে কফি শপ মানে হচ্ছে কফি শপ বা কফির দোকান, এটা ইংরেজি শব্দ, কফি শপ কফি শপ। ফিওনিজম 24 ঘন্টার খোলা দোকান বা সুবিধার দোকান। সিজাং বাজার। মিয়ংশিল সেলুন। সিউফ মার্কেট সুপার মার্কেট। ইয়াককুক ঔষধের দোকান বা ফার্মেসি। ফিয়ংওয়ন হাসপাতাল। উচ্ছেগুক ডাকঘর বা পোস্ট অফিস। এরপরে আরেকটু আসি আমরা, বাম পাশে আরও কিছু শব্দ আছে। জিপ শব্দের অর্থ হলো বাড়ি, মনে রাখবো কিভাবে, জিপ গাড়ি দিয়ে বাড়ি যাই। এরপরে ফাং মানে হচ্ছে কক্ষ বা রুম, জিপ মানে বাড়ি, ফাং মানে কক্ষ বা রুম। হোয়া জাংশিল টয়লেট। খশিল বসার কক্ষ, খশিল বসার কক্ষ। ফুওক রান্নাঘর, ফুওক রান্নাঘর। তো এটার পুরাটা নিয়ে হচ্ছে জিপ, সম্পূর্ণটা হচ্ছে জিপ। ফাং মানে কক্ষ বা রুম, হোয়া জাংশিল মানে হলো টয়লেট, ডান পাশের কর্নারের উপরে যেটা আছে এটা হলো টয়লেট বা হোয়া জাংশিল। খশিল মানে হলো বসার কক্ষ, যেটা ডান পাশের নিচে আছে। ফুওক মানে হচ্ছে রান্নাঘর, রান্নাঘরের পিকচার হচ্ছে বাম পাশে কর্নারের নিচে, এটা হচ্ছে রান্নাঘর। ওকে, এবার ডান পাশে আরও কয়েকটা শব্দ দেওয়া আছে, সেটা আলোচনা করি। ইয়োগি মানে এই জায়গা বা এখানে। খোগি সেই জায়গা বা সেখানে। যোগী ওই জায়গা বা ওইখানে। এই বিষয়টা নিয়ে একটু আমি ক্লিয়ার করতে চাই। ইয়োগি শব্দের অর্থ হলো এই জায়গা বা এখানে, এটা মানে হচ্ছে দুইজন ব্যক্তি দুইজনেরই কাছাকাছি, এটার ক্ষেত্রে হবে ইয়োগি। আর খোগি মানে হলো সেই জায়গা বা সেখানে, এটা হলো আপনার কাছ থেকেও দূরে আমার কাছ থেকেও দূরে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে খোগি। আর যোগী মানে হলো ওই জায়গা আমার কাছ থেকে দূরে কিন্তু আপনার কাছ থেকে কাছে, এটার ক্ষেত্রে ব্যবহার করা হবে যোগী। তো ইয়োগি, খোগি আর যোগী, এই জায়গা সেই জায়গা ওই জায়গা। ওদি শব্দের অর্থ হলো কোথায়, ওদি কোথায়। খিসুকসা ছাত্রাবাস। তো এই ছিল শব্দকোষ 2। আমরা শব্দকোষ 2 এর উপরে ডিপেন্ড করে এখানে কিছু শূন্যস্থান ফিল আপ করার চেষ্টা করব। শুরুতেই লেখা আছে খুরিমুল ফোগো ছবি দেখে, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতো করে, থেওহারুল ওয়ানসং হাসেও সংলাপটি সম্পন্ন করুন। তো আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে। ফগি শব্দের অর্থ হচ্ছে উদাহরণ। এখানে একটা পিকচার দেওয়া আছে, এটা অফিস কক্ষের মতোই দেখা যায় একটা পিকচার। তো এখানে প্রশ্ন করছে ইয়োগিনুন ওদিয়েও, এটা কোন জায়গা, এটা কোন জায়গা বা এটা কোথায় বা এই জায়গাটা কোথায়, এরকম। তো সামুশিল মানে অফিস কক্ষ, সামুশিল যেহেতু এখানে বাচ্চিম আছে এই জন্য ইয়েও বড়টা, বাচ্চিম থাকলে হয় বড়টা, বাচ্চিম না থাকলে ছোটটা এও। এই যে বাচ্চিম যেহেতু নাই এই যে এও, আর বাচ্চিম এখানে যেহেতু আছে এই জন্য ইয়েও। সুতরাং আমরা উত্তরগুলো পেয়ে গেছি যে এটা হলো একটা অফিস কক্ষ, সামুশির ইয়েও অফিস কক্ষ। তো এখন আমার ফিল আপ করতে হবে 1 2 3 4, এই 4টা শূন্যস্থান ফিল আপ করতে হবে। প্রথম প্রশ্নটাতে আসি, ইয়োগিনুন ওদিয়েও এটা কোন জায়গা। তো এখানে লেখা আছে ইয়াকগুক, ইয়াকগুক মানে ফার্মেসি, এখানে বাচ্চিমা আছে, তো বলতে হবে ইয়াকগু গিয়েও ঔষধের দোকান বা ফার্মেসি। এরপরের প্রশ্নটাও সেম 2 নাম্বার, ইয়োগিনুন ওদিয়েও এটা কোন জায়গা। হোয়েসা মানে কোম্পানি, এটার নিচে বাচ্চিম নাই, সুতরাং এখানে হবে হোয়েসা এও। এখন আর এইটা হবে না, ই এও হবে না, কারণ
এটার নিচে বাচ্চিম নাই, তাহলে বলতে হবে হয়েসায়। এরপরে ইয়োগিনুন ওদিয়েয়, এটা কোন জায়গা? ফিওনুইজম। ফিওনিজম, এখানে নিচে ম বাচ্চিম আছে, এটাতেও লম বড়টা দিতে হবে। ফিওনিজম ইয়েয়। এরপরে আবার আসি ইয়োগিনুন ওদিয়েয়, এটা কোন জায়গা? এটা মিয়ংশিল সেলুন, এটাতেও বাচ্চিম আছে, নিচে ল, তাহলে বলতে হবে মিয়ংশিরিয়েয়। মিয়ংশিরিয়েয় সেলুন। এই ছিল আমাদের শব্দকোষের উপরে ডিপেন্ড করে শূন্যস্থানগুলো পূরণ করা। আশা করি বুঝতে পেরেছেন। চলে যাব আমরা গ্রামার 2 বা ব্যাকরণ 2। এখানে গ্রামারটা দেওয়া আছে এ। এই এ শব্দের অর্থ আবার ব্র্যাকেটে দেওয়া আছে জাংসো। জাংসো মানে জায়গা বা স্থান। স্থানের ক্ষেত্রে এ বসবে, স্থানের সাথে কি বসবে? এ বসাইতে হবে। তো এ এটার অর্থটা কি এটা বুঝতে হবে। এ মানে হলো অন্তুস্তয় একার এ তে। অন্তুস্তয় একার এ তে অর্থ প্রকাশ করে। এ মানে হচ্ছে অন্তুস্তয় একার এ তে। এটা যেমন আমি বললাম হাসপাতালে, তাহলে এখানে মূল শব্দ কি? হাসপাতাল, একটা একার ব্যবহার করলাম। এই এ মানে হলো সেই একার। আমি বললাম কি বললাম? কুরিয়ায়, তাহলে কুরিয়া এটা হলো একটা মূল শব্দ, সাথে আরেকটা অন্তস্থ যুক্ত করলাম কুরিয়ায়, তাহলে সেই অন্তস্থ ওর জন্য হবে এ। তো আমরা সহজভাবে বুঝে যাই, যদি কোনো স্থানের সাথে অন্তস্থ একার এ তে বসাতে হয় তাহলে আমাদের গ্রামার হিসেবে এ বসাতে হবে। যেমন আমরা একটু দেখি, এখানে লেখা আছে ওয়াং মিনুন, ওয়াং মিন সামুশিরে। সামুশিরে, লটা উপরে কি হবে? রে। সামুশিরে, অফিস কক্ষে ঈশ্বয় আছে বা আছেন। তো ওয়াং মিন অফিস কক্ষ আছে না অফিস কক্ষে আছে? অফিস কক্ষে আছে বা অফিস রুমে আছে। তাহলে এই যে একটা একার অতিরিক্ত, এই যে এখানে দেওয়া আছে যে অতিরিক্ত একার, এই একারের কারণে মূলত এই এ বসছে। এবং অফিস কক্ষ বা অফিস রুম এটা একটা জায়গা বা স্থান, এই স্থানের সাথে এ বসছে। এরপরে আবার আসেন 2 নম্বর লাইনে কি লেখা আছে? ছিমদে নুন, ছিমদে মানে বিছানা, ছিমদে নুন বিছানাটি, ফাঙে রুমে বা কক্ষে ঈশ্বয় আছে। বিছানাটি রুম আছে নাকি বিছানাটি রুমে আছে? বিছানাটি রুমে বা কক্ষে আছে। খোশিরে, খোশিল মানে বসার ঘর, খোশিল, কিন্তু লটা উপরে চলে যাবে বাচ্চিমের কারণে, হয়ে যাবে রে। খোশিরে, বসার কক্ষে, সোফাগা ঈশ্বয় সোফা আছে। বসার কক্ষ সোফা আছে না বসার কক্ষে সোফা আছে? বসার কক্ষে বা বসার রুমে বা বসার ঘরে, যেটাই বলেন না কেন। তাহলে মূল শব্দ যেটা ছিল সেটার সাথে একটা অতিরিক্ত একার যুক্ত হয়েছে। এই একার, এই অন্তস্থয়, এই এ মানেই হচ্ছে এই গ্রামারের এ। আশা করি বুঝতে পেরেছেন। আরও বুঝতে গেলে আমরা একটু উদাহরণগুলো সলভ করলে আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ। খেয়াল করেন এখানে লেখা আছে, উদাহরণের মতো করে বাক্যটি লিখুন। তো এখানে লেখা আছে সামুশিল অফিস কক্ষ, উদাহরণটা আমরা দেখছি। সামুশিল অফিস কক্ষ বা অফিস রুম, কম্পিউথ মানে কম্পিউটার। তো আমার এখন সেন্টেন্স তৈরি করতে হবে যে অফিস কক্ষে কম্পিউটার আছে। তাহলে সামুশিল এটা একটা জায়গা, এটার সাথে একটা এ লাগাইতে হবে। এই যে সামুশিরে অফিস কক্ষে, কম্পিউথগা ঈশ্বয় কম্পিউটার আছে। গা একটা লাগাইছে কেন? কারণ এখানে বাচ্চিম নাই। এখানে যদি বাচ্চিম থাকতো তাহলে ই ঈশ্বয় হয়ে যেত। যেহেতু এখানে বাচ্চিম নাই সুতরাং এখানে গা বসছে। সামুশিরে কম্পিউথগা ঈশ্বয়, অফিস কক্ষে বা অফিস রুমে কম্পিউটার আছে। এখানে যেহেতু নিচে কম্পিউথ, নিচে কোনো বাচ্চিম নাই, এই জন্য একটা পার্টিকেল বসছে গা। যদি এখানে বাচ্চিম থাকতো তাহলে পার্টিকেল হয়ে যেত ই। যেহেতু বাচ্চিম নাই সেহেতু এখানে গা বসছে। তো আমরা আরেকবার একটু বলি, সামুশিরে অফিস কক্ষে কম্পিউথগা ঈশ্বয় কম্পিউটার আছে।
এখন আমাদের এখানে 1 2 3 4 5 6 ছয়টা ফিল আপ করতে হবে। প্রথম দুইটা শব্দ ফুওক মানে আমরা পড়েছি রান্নাঘর, ন্যাংজাঙ্গো মানে ফ্রিজ। তো বলতে হবে বাংলাটা এইভাবে বলতে হবে, রান্নাঘরে ফ্রিজ আছে। তাহলে আমরা যদি সেন্টেন্সটা তৈরি করি তাহলে বলতে হবে ফুওকে রান্নাঘরে, মানে এখানে ফুওকের সাথে একটা এ লাগাইতে হবে, ফুওকে রান্নাঘরে ন্যাংজাঙ্গো বাচ্ছিম নাই হবে গা, ন্যাংজাঙ্গো গা ইসয় ফ্রিজ আছে। তারপরেরটা খিসুক সায়ে ছাত্রাবাসে ছিমদেগা ইসয় বিছানা আছে। খসিরে বসার কক্ষে টেলিভিশনই ইসয় টেলিভিশন আছে। এখানে নিচে দেখেন একটা ন বাচ্চিম আছে, তাহলে এখানে ই হবে, টেলিভিশনের সাথে ই হবে। ফিওনিজমে সুবিধার দোকানে বা 24 ঘন্টা খোলা দোকানে জঞ্জারেঞ্জিগা ইসয় মাইক্রোওয়েভ ওভেন আছে বা ইলেকট্রিক ওভেন আছে। ফাঙে কক্ষে ওচ্চাঙি, এখানে ই হবে ওচ্চাঙি ইসয় আলমারি আছে। মিয়ংশিরে সেলুনে উইজাগা ইসয় চেয়ার আছে। তাহলে আমরা বুঝে গেলাম স্থান, এখানে সবগুলা বাম পাশের শব্দ সবগুলা হচ্ছে স্থান, সবগুলোর সাথে এ বসায় দিব। ডান পাশের গুলা যেগুলো আছে এগুলাতে বাচ্ছিম থাকলে হবে ই, বাচ্ছিম থাকলে হবে ই, আর বাচ্ছিম না থাকলে হবে গা, সাথে ইসয় যুক্ত করে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। চলে যাব আমরা পরবর্তী উদাহরণে। পরবর্তী উদাহরণটা খেয়াল করুন, লেখা আছে ছবি দেখে যে উদাহরণটি তৈরি করা হয়েছে সেই উদাহরণটির মতো করে নিচের চারটি মানে পিকচারও দেখে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। তো আমরা উদাহরণটা একটু খেয়াল করি। নিচ্ছানান সিনুন ওদিয়ে ইসয়, বাংলা অর্থ হচ্ছে নিচ্ছানান সাহেব কোথায় আছে। যেহেতু এটা ফিয়ংওন, এখানে পিকচারটার মধ্যে লিখাই আছে ফিয়ংওন, তাহলে ফিয়ংওনের সাথে যেহেতু একটা স্থান একটা এ লাগাইতে হবে, ফিয়ংওনে ইসয় হাসপাতালে আছে। তো আমরা চলে যাই 1 নম্বর পিকচারে। 1 নম্বর পিকচারে আমরা দেখতে পাচ্ছি পিকচারটার ভিতরেই লেখা আছে শিকতাং। আমরা জানি শিকতাং মানে খাবার হোটেল, তাহলে এই পিকচারটা হলো খাবার হোটেলের পিকচার। তো প্রশ্নটা করেছে দারা সিনুন দারা সাহেব ওদিয়ে ইসয় কোথায় আছে, তাহলে আমার কি বলতে হবে শিকতাংয়ে ইসয়, শিকতাংয়ে ইসয় রেস্টুরেন্টে আছে। এবার আসি 2 নম্বর উদাহরণটাতে আসেন। 2 নম্বরে লেখা আছে আজিজা সিনুন আজিজা সাহেব ওদিয়ে ইসয় কোথায় আছে। তো এটা জিপ মানে বাড়ি, তো জিবে ইসয় বাড়িতে আছে। এরপরে ফিয়নিজম পিকচারের মধ্যে লেখা আছে, প্রশ্ন করেছে দিয়ান সিনুন ওদিয়ে ইসয় দিয়ান সাহেব কোথায় আছে, তাহলে ফিয়নিজমে ইসয় সুবিধার দোকানে আছে। এরপরে এটা হলো হোয়া জাংশিল মানে টয়লেট, লেখা আছে মিন মিন আউং সিনুন মিন মিন আউং সাহেব ওদিয়ে ইসয় কোথায় আছে, বলতে হবে হোয়া জাংশিরে ইসয় টয়লেটে আছে। সো এই ছিল আমাদের গ্রামারের যে উদাহরণ, সেই উদাহরণের প্রশ্নগুলোর সমাধান। আমরা চলে যাব সংলাপ 2-এ। সংলাপ 2, এখানে 2টি মেয়ের পিকচার দেওয়া আছে। এখন একজনের রেস্টুরেন্টে খাবার খাচ্ছে, আর একজনে চুল স্ট্রেট করতেছে মেবি, তার মানে এটা সেলুন। তো আমরা একটু সংলাপটা পড়ে দেখি আসলে মূল ঘটনাটা কি। একজনের নাম হচ্ছে মাদু আর একজনের নাম হচ্ছে জাহারা। মাদু বলতেছে নিচ্ছানান সিনুন নিচ্ছানান সাহেব ওদিয়ে ইসয় নিচ্ছানান সাহেব কোথায় আছে। তার মানে মাদু এবং জাহারা কার কথা বলছে, নিচ্ছানান সাহেবের কথা বলছে, যে নিচ্ছানান কোথায় আছে। মাদু জিজ্ঞাসা করছে কার কাছে, জাহারার কাছে। কার কথা, নিচ্ছানানের কথা। এখন জাহারা উত্তর দিচ্ছে যে শিকতাংয়ে ইসয় রেস্টুরেন্টে আছে। তার মানে এই মেয়েটা হলো নিচ্ছানান, শিকতাংয়ে ইসয় রেস্টুরেন্টে আছে। এখন মাদু আবার প্রশ্ন করছে যে কার, প্রথমে নিচ্ছানানের কথা জিজ্ঞাসা করছে
কার কাছে জিজ্ঞাসা করছে? জাহারার কাছে। এখন আবার মাদু জাহারার কাছে জিজ্ঞাসা করবে আজিজার কথা। তার মানে এই মেয়েটার নাম হচ্ছে আজিজা। বলতেছে আজিজা সিদো শিকতাঙে ইসয়, আজিজাও কি রেস্টুরেন্টে আছে, বা আজিজা সাহেবও রেস্টুরেন্টে আছে? জাহারা বলতেছে আনিও না, আজিজা শিনুন, আজিজা সাহেব মিয়ং শিরে ইসয়, সেলুনে আছে। তার মানে এই মেয়েটার নাম হলো আজিজা, এই মেয়েটার নাম হলো নিচ্ছানান। এই দুইটা মেয়ের কথা বলতেছে অন্য দুইজন ব্যক্তি, একজনের নাম মাদু, আরেকজনের নাম হচ্ছে জাহারা। এই দুইজনে আলোচনা করতেছে নিচ্ছানান কোথায় আছে, এরপরে আজিজা কোথায় আছে। তো নিচ্ছানানের কথা জিজ্ঞাসা করার পরে জাহারা উত্তর দিয়েছে যে নিচ্ছানান রেস্টুরেন্টে আছে। এখন মাদু ডাউট নিল আজিজাও কি রেস্টুরেন্টে আছে? তখন জাহারা উত্তর দিল যে না, আজিজা সেলুনে আছে। তো আমরা প্রশ্ন দুইটা পড়ি। নিচ্ছানান শিনুন শিকতাঙে ইসয়, নিচ্ছানান কি রেস্টুরেন্টে আছে? এই যে বাম পাশেরটা নিচ্ছানান, তাহলে বলতে হবে নে, হ্যাঁ শিকতাঙে ইসয় রেস্টুরেন্টে আছে। এরপরে প্রশ্নটা আজিজা শিনুন ওদিয়ে ইসয়, আজিজা সাহেব কোথায় আছে? তো আজিজা সাহেব তো মিয়ং শিরে আছে, সেলুনে আছে, তাহলে বলতে হবে মিয়ং শিরে ইসয়, সেলুনে আছে। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা মাশাআল্লাহ পারবো। আমরা চলে যাব, এখানে তারা একটা পিকচার দিয়ে উপরের দুইটা লাইন সামুশিল এবং কম্পিউটো দুইটা শব্দ দিয়ে ডান পাশে একটা 4 লাইনের সংলাপ তৈরি করেছে। আমরা কি করব, নিচের দুইটা দিয়ে খশিল এবং সুফাই দুইটা শব্দ দিয়ে ডান পাশে তারা যে সংলাপটা তৈরি করেছে এইটার মতো করেই একটা সংলাপ তৈরি করতে হবে। তো আমরা সংলাপ তৈরি করার আগে ওরা কি সংলাপটা তৈরি করেছে সেটা একটু খেয়াল করি। তো লেখা আছে ইও গিগা ওদিয়েও, এটা কোন জায়গা বা এই জায়গাটা কোথায়? এখন বলতেছে ইও গিনুন, প্রথম শব্দটা তারা নিয়েছে সামুশিল, সামুশির ইয়েও, যেহেতু এখানে বাচ্চিম আছে এই জন্য ইয়েও, এটা অফিস কক্ষ। এখন আবার প্রশ্ন করছে সামুশিরে মুয়োগা ইসয়, অফিস কক্ষে কি আছে? এরপরে শব্দটা তারা নিল কম্পিউটো, যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে গা বসবে, কম্পিউটো গা ইসয়, কম্পিউটার আছে। সেম আমরা যদি এই নিচের দুইটা শব্দ দিয়ে সংলাপ তৈরি করি তাহলে আমরা প্রথমে বলবো ইও গিনুন ওদিয়েও, সেম এই প্রশ্নটাই করব, এটা কোন জায়গা বা এই জায়গাটা কোথায়? তখন আমরা আরেকজন ব্যক্তি উত্তর দিবে ইও গিনুন খোশিল, এটাতেও নিচে বাচ্চিম আছে, বলতে হবে খোশির ইয়েও, এটা হচ্ছে বসার কক্ষ। এখন আবার প্রশ্ন করতে হবে খোশিরে, সামুশিলের পরিবর্তে হবে খোশিল, খোশিরে বুয়োগা ইসয়, বসার কক্ষে কি আছে? এখন কি কম্পিউটার বলা যাবে না সোফা বলতে হবে? রাইট, সোফা, এখানেও বাচ্চিম নাই, সোফা গা ইসয়, সোফা আছে। এই হলো সংলাপ তৈরি করার টেকনিক। তো আমরা নিচে দেখেন একটি বাগধারা দেওয়া আছে আলগে সুমনিদা, বুঝতে পেরেছি। তো এই শব্দটা প্রায় ব্যবহার করতে হবে আপনাদের সাউথ কোরিয়াতে যাওয়ার পরে। যদি কোনো কিছু বুঝেন তাহলে বলতে হবে নে আলগে সুমনিদা, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই শব্দটি দিয়ে আমরা একটু দুইটা লাইন পড়ে দেখি তারা কি লিখেছে। বলছে প্রথম ব্যক্তি দিয়ানশি, দিয়ান সাহেব ইত্তা দুশিয়ে, দুইটার পরে জন হওয়া হাসে ফোন করেন, দুইটার পরে ফোন করেন। দ্বিতীয় বলতেছে নে ফানজাং নিম, হ্যাঁ বস, আলগে সুমনিদা বুঝতে পেরেছি। তার মানে একজনে বলতেছে যে দিয়ান দুইটার পরে ফোন করেন, তখন সেই কর্মচারী বলতেছে হ্যাঁ বস বুঝতে পেরেছি। তো নে ফানজাং নিম আলগে সুমনিদা, হ্যাঁ বস বুঝতে পেরেছি। তো এই ছিল আমাদের সংলাপটি, সংলাপের প্রশ্ন এবং সংলাপ থেকে কিভাবে আমরা আর সংলাপ তৈরি করা যায় সেই নিয়মটি। এখন আমরা মূলত সংলাপের লিসেনিংটা শুনব। লিসেনিংটা শোনার মাধ্যমেই আসলে আমরা আজকের ক্লাসটি শেষ করব। তো চলুন লিসেনিংটি শুনি। 니찬한 씨는 어디에 있어요? 식당에 있어요. 아지자 씨도 식당에 있어요? 아니요. 아지자 씨는 미용실에 있어요. তো এই হলো সংলাপটা, লিসেনিংটা আমরা শুনিয়ে দিলাম।
আশা করি লিসেনিংটা বুঝতে পেরেছেন। আপনারা প্রথমে যখন লিসেনিংগুলো বুঝতে একটু অসুবিধা হবে, প্রথমে আপনারা আমার মতো করে সংলাপটা আগে ভালোভাবে পড়বেন, নিচে সংলাপগুলো তৈরি করবেন, তারপরে লিসেনিংটা শোনার চেষ্টা করবেন। যখন আপনার এই সংলাপের উপর একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে এবং নিজে একটা সংলাপ তৈরি করতে পারবেন এটার মতো, তখন লিসেনিংটা বুঝতেও আপনার খুব সহজ হবে। তো এই লিসেনিংগুলো বুঝতে গেলে আপনার আগে রিডিং পড়তে হবে এবং রিডিংয়ে অর্থগুলো এবং শব্দগুলোর অর্থগুলো আপনার বুঝতে হবে। যখন আপনি শব্দগুলোর অর্থ ভালোভাবে বুঝতে পারবেন, বাংলা অর্থগুলো, তখন ঠিক আপনি লিসেনিংটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।